আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে এটা দেখবো যে ক্লাসটা হচ্ছে এসএসসি 2026 ত্রিকোণমিতি। আজকে আমরা একটা উদাহরণ 11 এই ম্যাথটা না আসলেও পরীক্ষার ভিতর বোর্ড এক্সাম না আসলে মিনিমাম 20 থেকে 30 বার এই ম্যাথটা পরীক্ষায় আসছে এরকম ম্যাথই। এই স্ট্রাকচারাল ম্যাথ মিনিমাম না আসলে 20 থেকে 30 বার আসছে। এখন এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আগামী ছাব্বিশের টেস্ট প্রি টেস্ট এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা আগামী টেস্ট প্রি টেস্ট ইভেন এসএসসি এক্সামে কোনো কোনো বোর্ডে 100% আসবে। আজকে আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে এটা আমরা দেখি। প্রশ্ন হচ্ছে টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এ এবং টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু বি হলে প্রমাণ করা যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 4ab। এখানে এ হচ্ছে টেন থিটা প্লাস সাইন থিটা, বি হচ্ছে টেন থিটা মাইনাস সাইন থিটা। আর প্রমাণ করতে হবে রুট ওভার এ বি, রুট ওভার এ বি। তার আমি রুট ওভার এ বিটা একটু লিখি। কি প্রমাণ করতে হবে? এ হচ্ছে সাইন থিটা, সরি টেন এ প্লাস সাইন এ, আর বি হচ্ছে টেন এ মাইনাস সাইন এ। এটা হচ্ছে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমত দেখি লেফট হ্যান্ড সাইডে কোনো রুট ওভার আছে? আমার লেফট হ্যান্ড সাইড কোনো রুট ওভার নেই, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি আছে? একটা রুট ওভার আছে। একটু খেয়াল করতে হবে, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে গেতে হলে আমার একটা রুট ওভার নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ম্যাথ। আমি এর মান বির মান দেওয়া আছে, কম করতে হবে রুট ওভার 4ab। এবি হচ্ছে টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। আমরা দেখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি এখানে এর মান আর বির মানটা বসাবো। টেন এ প্লাস সাইন এ মাইনাস টেন এ মাইনাস সাইন এ। আচ্ছা, আমি এর মানে বির মানে বসাবো স্কয়ার মাইনাস স্কয়ার টেন এ প্লাস সাইন এ মাইনাস টেন এ মাইনাস সাইন এ। আরেকটা এখানে একটা কি আছে? ফোর। কি আছে? ফোর আছে। তার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ফোর আনতে হবে, আবার একটা রুট ওভার আনতে হবে, তার সাথে এবি আনতে হবে। একটু খেয়াল করতে হবে। তাহলে আমার এখানে সরি এখানে হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমার একটা সূত্র আছে জেনে দিয়ে, তাহলে আমি কি লিখতে পারি? ফোর এ বি। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি? বি। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমি লিখতে পারি কি? টেন এ ইন্টু সাইন এ, টেন ইন্টু সাইন এ। এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু ফোর এ বি। এটা আমরা এ ধরি, এটা হচ্ছে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু ফোর এ বি। আচ্ছা, আমরা দেখি একটু। আমার মোটামুটি এখানে একটা রাইট হ্যান্ড সাইডে একটা ফোর ছিল, আমার ফোরটা চলে আসছে। এখন আমার একটা রুট ওভার আনা, কি আনতে হবে? একটা রুট ওভার আনতে হবে। আর সাথে এ বি সাইন এ প্লাস টেন এ প্লাস সাইন এ টেন এ মাইনাস সাইন এ। রুট ওভার আনতে হলে তাহলে আমি একটা ধরো একটু, এটা একটা বর্গমূল তা আমি একটা ফোর বর্গমূলটা দিলাম। যেহেতু বর্গমূলটা আমার আনতে হবে, প্রথম বর্গমূলটা দিলাম। বর্গমূল দিতে হলে এখানে কি দেবে? ব্যালেন্স রাখার জন্য আমাকে স্কয়ার কি দেবে? এটা স্কয়ার দেবো, এটা স্কয়ার দেবো। টেন স্কয়ার এ সাইন স্কয়ার এ। তাহলে আমরা একটু দেখি তো। ফোর রুট ওভার টেন স্কয়ার এ সাইন স্কয়ার এ, ফোর রুট ওভার টেন স্কয়ার সাইন স্কয়ার এ। তাহলে একটু খেয়াল করি, ফোর রুট ওভার ফোর টেন স্কয়ার সাইন স্কয়ার। এখানে তাহলে এ স্কয়ার থেকে এটা কাটা যাবে, এখানে এটা কাটা যাবে। যদি আলাদা আলাদা দিয়ে দিই, যদি আমি আলাদা আলাদা দিয়ে দিই এখানে ভেঙে ফেলে, তাহলে টেন স্কয়ার রুটটা কাটা যাবে, এখানে টেন স্কয়ার আবার ওই সাইন রুটটাও কাটা যাবে। তাহলে একটু খেয়াল করি, আমার এদিকে তাহলে আমার ফোর আসলো, রুট ওভারটা আসলো। এখন কি দরকার? টেন এ প্লাস সাইন এ টেন এ মাইনাস সাইন এ। এখন এই জিনিসটা কিভাবে আসবে একটু বেশি খেয়াল করে আমরা দেখবো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে অ্যাকচুয়ালি আমি এখানে যদি
টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার জিনিসটা আনতে পারি, টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার জিনিসটা এখানে আনতে পারে। টেন স্কোয়ার মানে আমি এখানে লিখতেছি, একটু খেয়াল করি, টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার জিনিসটা আনতে পারে, তখন আমি কি লিখবো, টেন এ প্লাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ, অর্থাৎ এখানে এ, এখানে বি, এখানে এটা কি, এটা বি। তাহলে আমি অ্যাকচুয়ালি টেন এ মাইনাস সাইন স্কোয়ার আনতে পারি, তাহলে টেন এ প্লাস সাইন এ আর টেন এ মাইনাস সাইন এ, এখানে মাইনাস আনতে হবে আমাদের, এখানে কি আনতে হবে, মাইনাস। তাহলে আমরা এখানে একটু দেখতে পারি কি করলে মিলবে। আচ্ছা, এখানে ফোর, আমি টেন, আমার টেন স্কোয়ার তো দরকার, আমার টেন স্কোয়ার অলরেডি আছে, আমি সাইনটাকে একটু ভেঙে দিই, তাহলে একটু ভেঙে দিলে টেন স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে টেনটা গুণ করে দেই, ফোর রুট ওভার টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এ। আচ্ছা, একটু বেশি খেয়াল করি, তাহলে আমার এখানে টেন, আমি টেনটা আছে, টেনটা আছে, তার এখানে আমাকে কি আনতে হবে, সাইন আনতে হবে, এখান থেকে সাইন আনতে হবে, আমি টেনটাকে যদি ভেঙে দিই, সাইন থিটা বা কস থিটা, কজে কজে কাটাকাটি যাবে। কাটাকাটি যাবে, একটু দেখি আমরা, ফোর রুট ওভার টেন স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ, তাহলে আমরা টেন স্কোয়ার মানে সাইন স্কোয়ার চলে আসলো। একটু খেয়াল করি আমরা, পরের লাইনটা আমি এখানে লিখতেছি, এখানে লিখতেছি এ স্কোয়ার, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে টেন এ প্লাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর রুট ওভার এ বি, তাহলে রাইট হ্যান্ড সাইড। এটা 5 স্টার, এই ম্যাথটা পরীক্ষা না আসতে মিনিমাম 7 থেকে 8 বার, সরি, এটা 10 থেকে 20 থেকে 30 বার আসছে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় কোনো না কোনো সময় এসে থাকে। আর প্রি টেস্ট, টেস্ট, নবম বার্ষিক পরীক্ষায়, ইভেন এসএসসি পরীক্ষায় এটা থাকবে থাকবে থাকবে, 100% শিওর আমি। তো আমরা ম্যাথটা কি আর করছি একটু দেখি আবার, টেন এ প্লাস সাইন এ দেওয়া আছে, টেন এ মাইনাস সাইন ইকুয়াল বি দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট ওভার এ বি। তাহলে আমার এ এর মানটা দেওয়া আছে, বি এর মানটা দেওয়া আছে, এখানে আমার তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ফোর রুট ওভার এ বি, একটা ফোর আছে আর রুট ওভার আছে আর এ বি আছে। এ অ্যাকচুয়ালি কত, এই যে টেন এ প্লাস সাইন এ ইন্টু বি টেন এ মাইনাস সাইন এ গেল, আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি, আমরা যদি এটা এ রিলেটেড বি ধরি, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি, তাহলে ফোর টেন এ ইন্টু সাইন এ। আচ্ছা, একটা কথা খেয়াল করে দেখো, আমার এখানে পোল ছিল, অলরেডি এখানে পোল চলে আসছে, তার মানে আমরা যখন ত্রিকোণের ম্যাথ গুলো করবো, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটা নাই আমি কি উত্তরের রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা চাইছে বা রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করবো, আমি আমি কি ঠিক ওই দিকে যাইতেছি কিনা, একটা লাইন পড়বো, আমি রাইট হ্যান্ড সাইডে মিলে দেখবো, আমি এখানে পড়ে আসছে, তার আমি রাইট ওয়েতে আছে, সঠিক রাস্তায় আছি, এখানে টেনে আছে, সাইনে আছে, এবার বুঝে গেল, এখানে টেনে প্লাস সাইনে, টেনে মাইনাস সাইনে, তাহলে অ্যাকচুয়ালি কি দেখা যায়, টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি যদি এখানে টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আনতে পারি, তখন আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার আমার মাথায় এটা অন্তত এটা আগে সেট আপ করতে হবে, এখানে কি জিনিসটা আমার আসবে, এখানে টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এই জিনিসটা যদি আমি আনতে পারি, তখন আমার এখানে টেন এ প্লাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ। আচ্ছা, আমার এখানে তো ফোর চলে আসছে, আমি দেখতে পাই এখানে একটা রুট ওভার আছে, এখানে একটা কি রুট ওভার আছে, এখন আমি চাইলে তো এখানে আগে এখানে এক্স আছে, এক্স এর মধ্যে এদিকে গেলে রুট ওভার করা যায়, এই জিনিসটা আমরা মেথডে এরকম না, মানে আমি এখানে সমাধান করতেছি না, তাহলে আমার কি করতে হবে, একটা রুট ওভার নিয়ে নিলাম। আমরা কেন রুট ওভার নিয়ে নিছি, কারণ আমার রাইট হ্যান্ড সাইডে একটা রুট ওভার অলরেডি আছে, প্রমাণ করতে হবে, রুট ওভার সহ আছে, আমি একটা রুট ওভার নিয়ে নিলাম। এখন রুট ওভার নিয়ে নিলে একটা বাড়তি রুট ওভার নিয়ে নিয়েছি না, তাহলে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হলে আমাদেরকে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার দিতে হবে, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার দিতে হবে, দিলাম।
এখানে কি আছে, টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আনতে হবে। তাহলে আমার টেন স্কোয়ার অলরেডি আছে, এখানে মাইনাস চিহ্নটা নাই। যেহেতু টেন স্কোয়ার অলরেডি আছে, আমি টেনটাকে না ভাঙাই, আমি সাইনটাকে ভেঙে দিই। সাইন দিতে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে টেন দিয়ে বললাম টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। মানে টেনটা এখন আমার এখানে টেন স্কোয়ার অলরেডি চলে আসছে। আমি এখানে সাইন স্কোয়ার যদি আনতে পারি, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তখন আমার রাইট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডটা মিলে যাবে। আমার টেন স্কোয়ার অলরেডি আছে, আমার টেনটাকে ভেঙে দেই, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এ কসে কসে কাটাকাটি যায়, টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে পোল পোল, তাহলে এটা হচ্ছে বি, তার রুট আবার এ বি, রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা আমি আমার দিক থেকে চেষ্টা করছি সহজভাবে বোঝানোর চেষ্টা করা। আমি মূলত ত্রিকোণী ম্যাথগুলো করার জন্য প্রথমে সূত্রগুলা ভালো করে মুখস্থ করতে হবে, এরপর আমাকে বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে। এই এই দুইটা ওয়ে। আরেকটা হচ্ছে আর লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে কি চাইছে। রাইট হ্যান্ড সাইডে কি চাইছে, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এই জিনিসটা আমি বারবার খেয়াল করবো। কার সাথে কার সম্পর্ক গুলা, এটা যদি আমি যদি রিয়েলাইজ করতে পারি, ম্যাথটা ধরতে পারি, তাহলে ম্যাথটা আমার পক্ষে সহজে সলভ করা সম্ভব। না হলে কিন্তু একের পর এক শুধু এক সূত্রে অ্যাপ্লাই করে যাও, কিন্তু ম্যাথ মিলবে না। আমাকে বারবার খেয়াল রাখতে হবে রাইট হ্যান্ড সাইডে কি, তাহলে কি চাইছে। রাইট হ্যান্ড সাইডে যেটা চাইছে আমি ওটার দিকে, ওটার রাস্তা আছি। এই জন্য দুই প্ল্যান করার পর পর আমাকে রাইট হ্যান্ড সাইডটা দেখতে হবে, রাইট হ্যান্ড সাইডটা দেখতে হবে। আশা করি এই ম্যাথটা আমি সহজভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ।